স্টলে স্টলে সাজানো বই, পিঠা আর কারুশিল্প সামগ্রী। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে হবিগঞ্জ শহরে জমে উঠেছে কারুশিল্প মেলা, বইমেলা ও পিঠা উৎসব। ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে তরুণ তরুণী সহ সবার মধ্যে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। বইয়ের পাশাপাশি আমরা অনেকগুলো স্টল দেখছি, এখানে কাপড় চোপড় বিক্রি হচ্ছে, পাশাপাশি পিঠা উৎসবের মতো একটা আয়োজন আছে। সো ওভারঅল আমাদের তরুণদের জন্য, স্টুডেন্টদের জন্য এই প্ল্যাটফর্মটা খুবই হেল্পফুল ছিল। অবশ্যই অনেক ভালো লাগতেছে, কারণ বই মানুষের একটা ভালো বন্ধু। অনেকগুলো বই দেখছি। গেল মঙ্গলবার বিকেলে নিমতলায় বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। তিনি জানান, তরুণদের মেধা কাজে লাগিয়ে উন্নত দেশ গড়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। আমাদের যারা তরুণ আছে তাদের মূলত একত্রিত করা, তাদের যে মেধা, বুদ্ধি, শক্তি, এইগুলোকে কাজে লাগিয়ে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়া, অত উন্নত বাংলাদেশ গড়ে তোলা। একই সাথে দেশীয় কালচার সেগুলোকে করা, জাগ্রত করা এবং তাদের ভিতরে ওই দেশপ্রেম বোধ তুলে ধরা, এটাই মূলত সার্বিকভাবে এই মেলার উদ্দেশ্য। দেশীয় সংস্কৃতির সাথে তরুণ প্রজন্মকে পরিচিত করতে এমন আয়োজন বারবার প্রয়োজন দাবি উদ্যোক্তাদের। এখানে সবগুলো আমার নিজ হাতে তৈরি পিঠা, এখানে ভালো এবং উন্নত মানের পিঠাগুলো তৈরি হয়েছে। এই যে ডালের পিঠা আছে, চিকেন পিঠা আছে, পাটিসাপটা আছে, নারকেলের নাড়ু, দুধের সন্দেশ, মিক্স সারা পাচ্ছি আর কি। এই কোনো কিছু আছে খুব বেশি যাচ্ছে, আর কোনোটা হইতেছে যে যাচ্ছে আবার যাচ্ছে না। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমরা ভালোই সারা পাচ্ছি। দেশীয় বিভিন্ন কাপড়, তারপর পাট জাতীয় পণ্য সব কিছুই আছে মেলাতে। আলহামদুলিল্লাহ লোক সমাগম মোটামুটি ভালোই। বিশিষ্টজনেরা বলেন, এই ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াবে, সৃজনশীল চিন্তাভাবনা তৈরি হবে। তরুণরা এখানে আসছে, স্কুলের ছাত্রছাত্রীরা এখানে আসছে, তো এই ঘন ঘন যদি এরকম বই মেলা হয় তাহলে তারা বই পড়বে এবং তারা বইয়ের প্রতি আকৃষ্ট হবে, বই পড়তে ভালোবাসবে। এটা সমাজে একটা ভালো প্রতিক্রিয়া হবে। 4 দিনব্যাপী এই মেলা চলবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।